আজকে ওয়াজ হবে প্যান্ডেলে আর মার হবে অ্যাঙ্গেলে। জোরে বলুন ঠিক কিনা? আজকে কোনো ভূমিকা নয়, সরাসরি কোরআন থেকে মার হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে অপারেশন হবে কোন কিতাব থেকে? কোরআনে কারীম থেকে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কোরআনের কথা শোনার দরকার আছে না নাই? শুনলে লাভ না লস? কি লাভ হবে? আমি আজকের শেষ মাহফিলে এইটাই বলছি। الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার পাঠানো হেদায়েতের সর্বশেষ বাণী কোরআনের সহি কথাগুলো শুনবে, এখন শুনছে এবং ভবিষ্যতেও শুনতে থাকবে, এরা তো এমন সব মানুষ যাদের জন্য আমি আল্লাহ জান্নাতের হেদায়েতের রাস্তাটা দেখায় দিয়েছি। শুধু তাই নয়, এই পৃথিবীর মানুষ অন্যজনকে জ্ঞানী মনে করে। যারা বিজ্ঞানী, যারা কবি, সাহিত্যিক, যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, যারা অধ্যাপক, যারা ডক্টর, পিএইচডি হোল্ডার, এমফিল হোল্ডার, এদেরকেই লোকেরা সবচেয়ে বেশি জ্ঞানী মনে করে। আমি আল্লাহ তাদেরকে বেশি জ্ঞানী মনে করি না। কারণ যার সাথে কোরআন নাই, ও যত বড় হিরো হোক, কোরআন না থাকার কারণে সে আমার কোরআনের কাছে জিরো। ঘোষণাকার। আর যদি আজকের কোরআনের মাহফিলে একজন অটো ভ্যান চালক, নিম্ন পেশার মানুষ, দিনমজুর, শ্রমিক, কুলি এসেও বসে, আমি আল্লাহ পাক বললাম কোরআনে কারীমটা শোনার কারণে তার মর্যাদা এত বেশি হলো, ওই সব জ্ঞানীর চাইতে এই জিরো মার্কা মানুষটাকে আমি হিরো বানায়া সব চাইতে জ্ঞানী ঘোষণা দিয়ে থাকি। তাহলে আমাদের মর্যাদা বাড়লো না কমলো? খুশি আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে হবে না? কোরআনে কারীম থেকে যারা মুখ ফিরায় নেয় তাদের শাস্তি কি হবে সেইটা শোনেন। সূরা যুখরুফ 36 নম্বর আয়াত, ওয়া মান ইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু কারীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআন থেকে মুখ ফিরায় নেয়, পৃষ্ঠ প্রদর্শন করে, কোরআন শোনে না, কোরআন বোঝে না, কোরআন মানার জন্য চিন্তা করে না, কোরআন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করে না, এরা এমন সব মানুষ, এদের জন্য বন্ধু হিসেবে একজন শয়তান আমি নিযুক্ত করে দেই। নাউজুবিল্লাহ কোন? তাহলে বলতে হবে, যার নাই কোরআন তার আছে শয়তান। একটু জোরে বলতে হবে, যার নাই কোরআন কার আছে শয়তান। যার নাই কোরআন তার আছে শয়তান, ঠিক কিনা? আমরা কি শয়তানকে বন্ধু বানাতে চাই? এই শয়তান ইসলামের জন্য, ইমানের জন্য, কোরআনের জন্য কত বেশি ক্ষতি করেছে আমরা জানি কি জানি না? আমাদের আবুল বাশার আদম সফিউল্লাহকে জান্নাত থেকে বের করে দিয়েছে কে? জোরে বলেন। উনি যদি জান্নাতে থাকতেন, আমরা ওনার ছেলে মেয়ে হিসেবে ওয়ারিসি সত্ত্বে ওই জান্নাত আমরা পাইতাম কিনা? কিন্তু যেহেতু দুনিয়ায় ওনাকে নেমে দিয়েছে, এখন আর ওয়ারিসি সত্ত্ব ওনার নাই। কথা বলেন না কেন? তাই বলে কি শয়তানের বিরুদ্ধে আল্লাহ কোনো প্রোগ্রাম দেন নাই? কি করলে আমরা সেই জান্নাতে আবার যেতে পারবো সেটা জানার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবি'a হুদায়া ফালা খাউফুন আলাইহিম
ولا هم يحزنون আমার পাঠানো হেদায়েতের সর্বশেষ বাণী কোরআনে কারীমকে যারা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সব সেক্টরে ঠিকমতো মেনে চলবে, আমি আল্লাহ বললাম তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমাদের ভয় জাহান্নামে যেন না যাওয়া লাগে, কথা কোন। আমাদের চিন্তা জান্নাত যেন মিস না হয়ে যায়। আল্লাহ পাক বলেন জাহান্নামে যাওয়ার ভয় থাকবে না, জান্নাতে যাওয়ার কোনো চিন্তা থাকবে না। শুধু তাই নয়, এই পৃথিবীতে মানুষের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের চিন্তা আছে না নাই? আল্লাহ বলেন কোরআন মানলে ওটা দূর করে দেব। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে জেনার ভয়, হত্যার ভয়, চুরির ভয়, ডাকাতির ভয়, ছিনতাইয়ের ভয়, বদমাইশির ভয়, সন্ত্রাসের ভয় আছে না নাই? আল্লাহ পাক বলছেন কোরআন মানলে ওই সব ভয় থেকে আমি তোমাদেরকে মুক্ত করে দেব। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'আ ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই ঘরের ইবাদত বন্দেগী দাসত্ব তোমরা করো। এখানে মসজিদ আছে নাকি? কোনটা? এই যে ঘর, ওই ঘরটা কার? জোরে কর। আল্লাহ বলেন ওই ঘরের মালিকের মালিক যিনি, তার দাসত্ব এবং গোলামি তোমরা করবা, যিনি তোমাদেরকে ভয়ের সময় নিরাপত্তা দিবেন আর ক্ষুধার সময় তোমাদেরকে খাবার দিয়া ধন্য করবে। সুতরাং কোরআন শুনলে কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। একটা দৃষ্টান্ত, আপনাদের এলাকায় কোনোদিন কি বানর খেলা দেখানোর জন্য বানরওয়ালারা আসছিল? আসে না? আগে খুব বেশি আসতো, এখন একটু কম, তাই না? তো আমার এলাকায় একটা বানরওয়ালা বানর খেলা দেখাতে আসছে। সারাদিন চাল ডাল তরি তরকারি কামাই করছে বানর খেলা দেখায়। এটা ঝোলার ভিতরে নিয়ে বগলের সাথে নিছে আর কান্ধে নিছে ওই বানরকে। এই গ্রাম থেকে আর একটা গ্রামে যাবে, চৈত্র মাসের দ্বীপ্রহের কঠিন রৌদ্র খরতাপ, মাথার উপরে পড়তেছে, চান্দি ফেটে যাওয়ার মতো অবস্থা। ওনার টার্গেট যদি একটা ছায়াদার বৃক্ষ পেতাম, তার নিচে বসে একটু রেস্টে চলে যেতাম, একটু আরাম ফরমাইতাম। কিছু দূর যাওয়ার পরে আলহামদুলিল্লাহ একটা বট গাছ পেয়ে গেছে। বট গাছ ছায়াদার বৃক্ষ, ঠিক কিনা? কারণ তাল বেল নারিকেলের মতো বটের ফল কি এত বড়? যত বড় গাছ ফল তার থেকে অনেক ছোট, এবং সেটা ট্যাবলেটের মতো, ঠিক কিনা? তাই বলে কি আমি আপনি বলবো যে আল্লাহ ভুল করছে, বেমানান হয়েছে? এমন কিছু নাই যেখানে আল্লাহ পাক মানানসই সব কিছু দেয় নাই। সুবহানাল্লাহ জোরে বলেন না, আলহামদুলিল্লাহ জোরে বলেন না। সব কিছুকে মানানসই হিসেবে সৃষ্টি করেছেন কে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আরো জোরে কন্না আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাকের সৌন্দর্য, নিজের সৌন্দর্য যেমন, তিনি পৃথিবীতে যা বানিয়েছেন সেগুলো সুন্দর না সুন্দর? আরো জোরে বলেন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, না জানি কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর পটে কত ছবি এঁকে, নদীর ওই কলতানে, সাগরের গর্জনে,
নদীর ওই কলতানে সাগরের গর্জনে ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঠিক কিনা? জোরে বলেন। এই বানর আলম এই গাছের নিচে শুয়ে আছে, মাথার নিচে ঝোলাটা একটু তন্দ্রার ভাব, চক্ষু মুজে গেছে। হঠাৎ করে একটা মাছি এসে বানরের মনিবকে বারবার ডিস্টার্ব করে। একবার নাকের মধ্যে যায়, আবার কানের মধ্যে যায়, আবার মুখের মধ্যে যায়, চোখের মধ্যে যায়। কারণ মশা মাছি এরা ঘুমের বন্ধু না শত্রু? এই যে সিজন এখন কিসের? প্রত্যেকের বাড়িতে মশারি আছে না নাই? কয়েল আছে না নাই? এরোসল আছে না নাই? এগুলো না হলে আপনি যত বড় হিরো হন, আল্লাহর ওই সোলজার বাহিনী আপনাকে জিরো বানায় দেবে। কথা কোন ঠিক না বেঠিক? র‍্যাব, পুলিশ, আর্মি, বিজিবি যত বাহিনী থাক, মশার কাছে সব কুপঘাত। কথা কোন? এই বিশ্বের এক লুচ্চা গুন্ডা, বিশ্ব সন্ত্রাসী, নাম তার নমরুদ। আল্লাহ তারে জেনারেল দিয়ে সাইজ করছে নাকি? কি দিয়া? বেকায়দা মশা, ডানা ভাঙা মশা। ঠিক না বেঠিক? এরকম ভাবে নাকের ভিতর দিয়ে ঢুকছে। কথা কন? মাথার ভিতর হেড অফিসে গিয়া চক্কর মারছে, ওর সব অন্ধকার। মুসলমান দেখা গেল ডাক্তার কবিরাজ সব ফেল হয়ে গেছে, ভালো হয় না। এক পর্যায়ে যারা ওখানে ছিল তারাকে এখন জুতোর বাড়ি দরকার। শেষ পর্যন্ত জুতোর বাড়ি লাগাইছে, বলে তাও ভালো হয় না, কি করতে হবে? বলে লোহার হাতুড়ি দিয়া দস্তুর মতো পিটাও। এখন মাথায় যদি লোহার হাতুড়ি দিয়া বাড়ি মারে, ওই মাথা থাকবে না, আউলে যাবে। কতক্ষণ ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ ধরি 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 না, আর ধরলে কাউকে ছাড়ি না। কতক্ষণ ঠিক না বেঠিক? এজন্য ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন। আল্লাহর সাথে কোনো মাতব্বরি করা চলবে না। যত বাহিনী থাক, মশার কাছে সব কুপকার। ঠিক তবে ঠিক? সে আল্লাহর ভয় কলিজার ভিতরে আছে তো মুসলমান? মুসলমান, এই মুহূর্তে দেখা গেল এই মাসি এসে বারবার মনিবকে ডিস্টার্ব করে, ঘুম ঠিক মতো হয় না। কিন্তু বানর তো প্রভু ভক্ত, ঠিক কিনা? বানর চিন্তা করলো, যেই মনিব এত দূর পর্যন্ত নিজে হাঁটলো আর আমাকে কান্দে বহন করলো, সেই মনিব কষ্ট পাচ্ছে, আমি এটা সহ্য করব না। আমি মাসি মুক্ত ঘুম উপহার দেব। মাসিকে তাড়ায় দিল। মাসি কি ধর্ম তার? একবার যায় আর আসে না নাকি? যায় ভোঁ করে, আসে পোঁ করে। কথা বলে। দ্বিতীয়বার আবার মাসি এসেছে, বানর আবার খেদায় দিয়েছে, তাড়ায় দিয়েছে। এইবার তৃতীয়বার আবার এসে বসেছে, ডিস্টার্ব করতেছে মনিবকে। বানর বলতেছে আমি এটা তাড়াইব। তৃতীয়বার তাড়ায় দিয়েছে। কয়বার হলো? তিনবার। যে কোনো কাজ কয়বার হয়? সর্বশেষ তিনবার। এইবার বানর বলতেছে চতুর্থবারের মধ্যে যদি তুমি আসো, আমি আর খেদাতে পারবো না, তাড়াতে পারবো না, আমি উচিত শিক্ষা দেব। এই মুহূর্তে বানর চিন্তা করলো, কি দিয়ে উচিত শিক্ষা দেব? আমি তো দেখছিলাম মনিবের ঝোলার মধ্যে একটা চাকু আছে। চাকু চেনেন? চাকু, ছুরি, আরবিতে বলে সিক্কিন। আস্তে করে ওই চাকুটা নিয়ে রেডি, তুই যদি এবার চতুর্থবারের মতো আসিস, তোর উচিত শিক্ষা দেব। বানর তার ধর্ম বৈশিষ্ট্য অনুযায়ী, মাসি তার ধর্ম আর বৈশিষ্ট্য অনুযায়ী ওখানে এসে সা করে সে বসে গেছে। বসাও সারা। বানরের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহু আকবার করে মারে দোয়া সারা।
আপনারা বলেন মাসি কেটেছে না মনিব কেটেছে? ক্ষতি হলো কার? মাসি তার আপন গতিতে ভোঁ ভোঁ করে তাড়ায় চলে গেল, ওখান থেকে পালায় চলে গেল। মনিবের নাক কাটলো, মুখ কাটলো, রক্তস্নাত পরিবেশ, ফিনকি দিয়ে রক্ত বের হয়। মনিব হাতটা এরকম মুখের উপরে দিয়ে দেখে শুধু রক্তে লাল। কে আমার সাথে শত্রুতা করলো? আশেপাশে সামনে বামে ডানে পিছনে তাকায় দেখে কোনো মানুষ নাই। কে কাম করলো? দেখে বানর চাকু নিয়ে দাঁড়িয়ে আছে। এ বানর, তুমি আমার সাথে কাম করলি কেন? আমি তো তোমাকে কখনো ঘৃণা করি নাই, শত্রুতা করি নাই। দেখো না, যেখানে আমি থাকি তার পাশে তোমারে রাখি, যা আমি খাই সেই খাবারে তোমারে শেয়ার করি। এই দীর্ঘ রাস্তা আমি হাঁটলাম, তোমারে কান্দে বহন করলাম। কি কারণে তুমি আমারে চাকু মারলে আর আমার শরীরটা আহত হয়ে গেল, কেটে গেল, রক্তস্নাত হয়ে গেল? কেন এই কাম করলা? বানর তখন কান্দে আর বলে, বলি আমার বুকটা ফেরে দেখেন, কলিজার মধ্যে আপনার প্রতি কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, শত্রুতা নাই, আছে শুধু ভালোবাসা। আমি আপনার ভালোবাসায় একবার দুইবার তিনবার মাসি তারায়া সর্বশেষবার মাসিরে কাটার জন্য, অতি শিক্ষা দেওয়ার জন্য চাকু মেরেছিলাম। আল্লাহু আকবার কর। মুসলমান, আপনারা বলেন বানরের উদ্দেশ্য ভালো না খারাপ? উদ্দেশ্য ভালো, কিন্তু পদ্ধতি খারাপ। যেই পদ্ধতিতে মাছি তাড়ানো যায়, যেই পদ্ধতিতে মনিবের সুন্দর ঘুম উপহার দেওয়া যায়, মনিবকে শান্তি দেওয়া যায়, বানরের উদ্দেশ্য সৎ হলেও ভালো হলেও সেই পদ্ধতি না জানার কারণে তার ভালোর চাইতে মন্দ হলো, লাভের চাইতে লোকসান হলো। জোরে কোন ঠিক না বেঠিক? এই বাংলাদেশ 1971 সনে 1 সাগর রক্তের বিনিময়ে অসংখ্য মা বোনদের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা লাভ করেছে। জোরগণ ঠিক না বেঠিক? অর্ধশত বছর পেরিয়ে যায়, আজ পর্যন্ত আক্ষরিক অর্থে বাংলাদেশে শান্তি নাই। কথা কন না কেন? ঘরে শান্তি নাই, রাস্তায় শান্তি নাই, অফিসে আদালতে শান্তি নাই, হাটে বাজারে শান্তি আছে। সব জিনিসের দাম কম, সবের দাম বেশি, খালি গরুর গোশতের দাম কম, একটু মাছের দাম কম, চালের দাম কম। কথা কয় না? আছে ভাই, আছে আছে অনেক কিছু আছে। বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে। বাজারটা গরম আছে, যাবেন না গোশতের কাছে। বাজারটা গরম আছে, যাবেন না তেলের কাছে। বাজারটা গরম আছে, যাবেন না চালের কাছে। বাজারের গরমেতে, বাজারের আগুনেতে পুড়ে হবি সাই রে। ও দেশের ভাই রে, হে বল না কোথায় যাই রে। একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, হে বল না কোথায় যাই রে। একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। কতক্ষণ আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি সারাও পায়। কথা কন না কেন? যেই মহিলাটা মানুষের কাছে নিজের দেহ প্রদর্শনী করে, অভিনয় করে করে নিজের টাকা পয়সা কামাই করে জীবন চালায়, অসংখ্য যুবকদেরকে জাহান্নামের রাস্তায়, জেনার রাস্তায় পরিচালিত করার জন্য উদ্বুদ্ধ করে, সেই মহিলা যদি গ্রেপ্তার হয়, সকালে গ্রেপ্তার হওয়া সারা, বিকালে ছাড়া পাওয়া সারা। কিন্তু দুঃখজনক হলো সত্য, আলেমে দ্বীন গ্রেপ্তার হওয়ার পরে অন্তত 12 বছর চলে যায়, জামিন হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলতে হবে ঠিক না বেঠিক? আইনের শাসন আছে, জোরে কোন আছে? এই জন্য কবি বলেছে, আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি সারাও পায়। কথা বলেন।
আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি সারাও পায়। বিচারপতির বেতন আছে, বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আমার মনে হয় আজকের অডিয়েন্স আমার সাথে আপনারা একমত, এক পথে আপনারা থাকবেন, একমত পোষণ করবেন। শান্তি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ আজকে বস্তা পচা মতবাদ হিসেবে প্রমাণিত হয়েছে। বারবার ব্যর্থতার এই গ্লানি তাদেরকে বহন করতে হয়েছে। আক্ষরিক অর্থে কোথাও শান্তি যেহেতু নাই, আবার আমাদেরকে ফিরে যেতে হবে 1400 বছর আগের সেই মহাগ্রন্থ আল কোরআনের দিকে। আমার মনে হয় আল্লাহর নবী যে কোরআন দিয়া এবং খোলাফায়ে রাশিদে যে কোরআন দিয়া শাসন করার কারণে মানুষের কাছে শান্তি মুক্তি নিরাপত্তার গ্যারান্টি হয়েছিল, 21শ শতাব্দীতেও সেই কোরআনুল কারীম যদি আবার সমাজে প্রতিষ্ঠা করা যায়, আবার সেই শান্তি মুক্তি নিরাপত্তা ফিরে আসবে। আমার এই কথার সাথে যারা একমত, তো হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। বাবা স্যার আলিফ টান মারতেছেন যে আস্তে। প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে? এতক্ষণ আমি ভূমিকা পর্বে যা বুঝালাম, কোরআন ছাড়া কোনো বিকল্প নাই। সেই কোরআন থেকে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে রেসিট করেছি, তেলাওয়াত করেছি কোরআনে কারীম সূরাত নাহল 90 নম্বর আয়াত। এই আয়াতটি জুমার নামাজের সানি খুতবায়, খুতবাতুল আহকামে সকল ইমাম সাহেবরা প্রত্যেক জুমাতে পড়ে থাকে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। তাহলে এই আয়াতের গুরুত্ব আছে না নাই? এই আয়াতের ভিতরে বিশ্ব নবীর চরিত্র ফুটে উঠেছে। আলহামদুলিল্লাহ কোন। আমার নবীর চরিত্র ভালো না খারাপ? আমার নবীর চরিত্র ফুলের চাইতেও ঘোষণাকার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, and verily you are of sublime morals. নবী, আপনাকে আমি মহত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি, যেই চরিত্র মাপার যন্ত্র আর ফিতা পৃথিবীতে আবিষ্কার হয় নাই। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। সুতরাং আমার নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও পবিত্র। কারণ ফুলের ভিতরে অনেক সময় দেখবেন রাস্তাঘাটে থাকলে, রাস্তার পাশে থাকলে ধুলাবালু পড়ে, ময়লা পড়ে, কথা কন না। আমার নবীর চরিত্রের ময়লা আছে এতটুকুন। সুতরাং ফুলের চাইতেও পবিত্র। বর্তমান জামানার যে নেতারা আছে, এদের চরিত্র অনেকে কয় ফুলের মতো পবিত্র। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নামাজ নয় 1 ওয়াক্ত, গম চুরিতে পাকাপোক্ত, গাঁজা ছাড়ে না 5 ওয়াক্ত, নাস্তিকদের খুবই ভক্ত, আলেম ওলামার উপরে খুবই শক্ত। কথা কয় না, কথা কয় না। আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইরা, মন খারাপ করতেছেন নাকি? তবে এই কথা সত্য, এখন বর্তমানে আলেমদেরকে কিছু মর্যাদা মানুষ দিচ্ছে। আপনি বলবেন হুজুর কোথায়? গতকালকের ঘটনা, বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা একজন ইমাম সাহেবকে 35 বছর চাকরি করার পরে আমি দেখলাম তাকে প্রায় 10 লক্ষাধিক টাকা হাতের ভিতরে নগদ দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আগেকার দিনে ইমাম সাহেবরা ছাতি আর লাঠি নিয়ে যাচ্ছিল, এটা টুপি একটা জুব্বা, এর বেশি কিছু না। 10 লক্ষ টাকা হাতের ভিতরে, তাও নগদ টাকা গুনে দিয়েছে। এতগুলো টাকা হুজুর নিতে পারতেছে না। আল্লাহু আকবার জোরে কর। তাহলে এখনো হুজুরদেরকে কিছু লোক অন্তত সম্মান দেয়, অনেকে দিতে চায় না। যারা দেয় না ওদের ভবিষ্যৎ খারাপ হয়। হুজুরদেরকে যারা খারাপ বলে, হুজুরদের বিরুদ্ধে যারা অ্যাকশনে যায়, নবিয়ানা দায়িত্ব যারা পালন করে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত উলামায়ে কিরাম সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামদের
উত্তরসূরি। সুবহানাল্লাহ। ওয়ারিস, ঠিক না ঠিক? তাদের সাথে যদি কেউ বেয়াদবি করে বুঝতে হবে সমস্ত নবীদের সাথে বেয়াদবি করা হয়। আপনারা কি কারেন্টের 12,500 ভোল্টের তার দেখছেন? 12,500 ভোল্টের তার দেখেন নাই? এই তারটাতে হাত দেওয়া কি সহজ ব্যাপার? যদি কেউ হাত দেয় তাহলে তার অবস্থা কি হবে? নির্ঘাত মৃত্যুর কোলে ঢুলে পড়বে। জোরে বলুন ঠিক না ঠিক? আলেমদের গায়ে যদি কেউ হাত দেয়, আলেমদের কেউ যদি সম্মানহানি করে, আলেমদের যদি কেউ মানহানি করে, আলেমদের বিরুদ্ধে যদি কেউ অবৈধভাবে কোনো সিদ্ধান্ত নেয়, আমি আল্লাহর নামে শপথ দিয়ে বারবার বলছি, ইনশাআল্লাহুল আজিজ 12,500 ভোল্টের উপরে তারের উপরে হাত দিলে যেরকম শর্ট খেতে হয়, আলেমদের গায়ে হাত দিলে আজ হোক কাল হোক তাকে শর্ট খেতেই হবে, কোনো ছাড় হবে না। জোরে বলুন কথা ঠিক না ঠিক? জোরে বলুন কথা ঠিক না ঠিক? আপনি যদি চান যে হুজুর অ্যাকশন হয়েছে এরকম 2-4 জনের নাম বলেন তো। আমাদের বড় হুজুর যিনি, তার নাম জানেন তো? সেই বড় হুজুরকে যারা যা করছিল ইতিমধ্যেই তারা সাইজ হয়ে গেছে। এমনকি চিফ জাস্টিস যিনি, তিনি আর দেশের মাটিতেও নাই। দুদক তার বিরুদ্ধে এতগুলো মামলা দিয়েছে, ওখান থেকে ধরে নিয়ে আসার জন্য ইতিমধ্যেই পরোয়ানা জারি হয়ে গেছে। অ্যাকশন কে শুরু করেছেন? জনগণ কে? যারা মুরগি চোরা, হাঁস চোরা, গরু চোরা সাক্ষী দিয়েছিল, তারা এক একজন দুনিয়া থেকে কুপকাত হয়ে শেষ হয়ে চলে গেছে। কিন্তু আল্লাহর ওলি এখনো আছে। আল্লাহু আকবার। ভূমিকা পারবে বলে নবীর ওয়ারিসদের বিরুদ্ধে যদি কেউ চলে, তার 4টা লস হবে দুনিয়ায়। কয়টা? 1 নম্বর, যত রিজিক কামাই করুক না কেন রিজিকের মধ্যে কোনো বরকত থাকবে না। কথা কন? আর 2 নম্বর, এ যদি জোয়ান মানুষ হয়, যুবক মানুষ হয়, যুবতী মানুষ হয়, অল্প বয়সে তার জোয়ানি শক্তি, যৌবন শক্তি তার বিলোপ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? শুধু তাই নয়, এ যত এলেম কালাম শিক্ষা করুক, যত বিদ্যা বুদ্ধি শিক্ষা করুক, এগুলো একটাও তার মনে থাকবে না। জ্ঞানের দন্যতায় সে ভুগতে থাকবে। যত বড় বাপের আলেম হোক না কেন, যত বড় মাপের একজন জ্ঞানী হোক, বিজ্ঞানী হোক, কবি হোক, সাহিত্যিক হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আলেমদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিলে তার এলেম কালাম মনে থাকবে না। আর 4র্থ নম্বর, এই লোকটা যখন মারা যাবে বেঈমান হয়ে, কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। সুতরাং আলেমদের বিরুদ্ধে কেউ আমরা লাগবো না। জোরে বলি আমিন। পারলে আলেমদেরকে আমরা কলিজা ভরা মহব্বত নিয়ে ভালোবাসবো। যারা রাজি আছেন 2টা হাত আমার আল্লাহকে দেখাইয়া দেয়। আল্লাহ পাক কবুল করুক। জোরে বলি আমিন। ভাইরা আমার, যে আয়াত আমি পেশ করেছিলাম, এই আয়াত নাজিল হওয়ার জন্য একটা প্রেক্ষাপট আছে, সংক্ষিপ্ত হবে বলে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জিন্দেগিতে ছিলেন। মক্কার পাশে একটা গোত্র ছিল যার নাম সাইফ গোত্র। সেই গোত্রের নেতার নাম আকসাম ইবনে সাইফি। আল্লাহর নবীর আগমন বার্তা বাইদি বাই তার কানের ভিতরে ঢুকেছে। সে সিদ্ধান্ত নিল, আমি ওই মুহাম্মাদের কাছে যাব, যদি তার আচার আচরণ আমার কাছে ভালো লাগে, তার হাতে হাত দিয়ে আমি মুসলমান হয়ে যাব। সিদ্ধান্ত ভালো না খারাপ? কিন্তু ওখানে যারা ছিল তারা বলতেছে, নেতাজি আপনি হলেন আমাদের মাথা, আপনি যদি চলে যান তাহলে তো আমাদের আর কিছুই থাকে না। বরং আপনার যদি এতই ভালো লাগে 2 জন প্রতিনিধি পাঠিয়ে দেন, তারা গিয়ে মুহাম্মাদের চরিত্র দেখে আসে আপনার কাছে রিপোর্ট করবে। যদি ভালো লাগে সবাই মিলে একসাথে গিয়ে তার হাতে হাত দিয়ে মুসলমান হব। এইবার আকসাম বিন সাইফি সিদ্ধান্ত নিলেন, সত্যি কথায় আমার কিছুই ভালো লাগছে না, আমার মন চাচ্ছে এই মুহূর্তে আমি যাব। যেহেতু তোমরা বাধা দিয়েছ, এখন আমি গেলাম না, 2 জন তাড়াতাড়ি যাও। 2 জন তখন আমার নবীর কাছে তার চরিত্র দেখার জন্য, বোঝার জন্য, চেনার জন্য চলে গেল। আল্লাহ নবী তখন দারে আরকামে বসে কোরআনের তালকিন তরবিয়াত দিচ্ছিলেন। আল্লাহু আকবার কোন। দারে আরকামটা সাফা পাহাড়ে অবস্থিত। ওই কাবা শরীফ থেকে অদূরে যারা ওখানে হজ করতে গেছেন, সাফা মারওয়া সাই করেছেন কিনা? ইন্নাস সাফা
ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহ পাকের অসংখ্য নিদর্শনের বলির ভিতরে এই দুইটা আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের শাআর, ঐতিহ্য ইসলামের। আল্লাহু আকবার জোরে বলেন। ফামান হাজ্জাল বাইতা আও আতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কেউ হজ করতে যায় কিংবা উমরা করতে যায়, তার জন্য গুনার কাজ নয়, বরং ওয়াজিব কাজ হবে সাফা মারওয়ার মাঝখানে দৌড়দৌড়ি করা। একবার নয়, অন্তত কয়বার? 7 বার। জোরে বলেন কয়বার? কেন এই আমলটা দেওয়া হয়েছে? হযরত ইসমাঈল আলাইহিস সালামকে তার মা হাজেরা কাবার পাশে রেখে, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম আগেই চলে গেছেন, ওখানে তার স্ত্রী এবং ছেলেকে রেখে, খাবার নাই, পানিও নাই, জনমানবহীন একটা মরুভূমি এলাকা। যেরকম ঠিক নামে ঠিক। খাবার কোথায় পাওয়া যায়? খাবারের সন্ধানে সাফা মারওয়া পাহাড়ের মধ্যে তিনি কয়বার দৌড়াইছেন। যখন ওই পাশে যান, মনে হয় ওই দিকে পানি চলমল করে, মরিচিকা। আপনারা যখন রোদ ওঠে তখন পাকা রাস্তায় যাবেন, এরকম দেখা যায় কিনা? উনি ওদিক থেকে এদিকে তাকায়, দেখেন পানি চলমল করতেছে, মারে দৌড়। ওখান থেকে পানি সংগ্রহের জন্য নিজেও বাঁচবেন, কলিজার টুকরোর সন্তানকেও বাঁচাবেন। আল্লাহু আকবার। ওখানে গিয়ে দেখেন ওখানেও পানি নাই, ব্যর্থ চেষ্টা। আবার এদিকে দৌড় মারেন। এভাবে 1 নয় 2 নয় 7 বার তিনি চক্কর মেরেছেন। আজকে প্রায় 5000 বছর পার হয়ে গেছে। হযরতে হাজেরার আমলটা আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছেন, কিয়ামত পর্যন্ত যারা উমরা করতে যাবে আর বড় হজ করতে যাবে, আল্লাহ তাদের জন্য সাফা মারওয়া সাই করা ওয়াজিব করে দিয়েছে। একটু জোরে করে আল্লাহু আকবার। আজকেও যে মা বোনেরা এখানে ওয়াজ শুনতে এসেছেন, এই মা বোনেরা যদি তাদের গর্ভ থেকে যে সন্তান পৃথিবীতে এসেছে, আদরের সন্তান, এই মা বোনেরা যদি সন্তানকে লালন পালন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যান, আমার আল্লাহ পাক এত বেশি খুশি হয়ে যান, হযরতে হাজেরার মতো সওয়াব দিয়ে মালামাল করে দেয়। আমাদের মা বোনদের সন্তান মানুষ করার জন্য টেনশন আছে না নাই? বেশি না কম? কথা কন। আমরা পিতা, আমাদের চাইতে আমাদের সন্তানদের মায়ের বেশি পরিশ্রম আছে না নাই? পেটে ধরে থাকে একটা জিন্দা মানুষ, আর একটা জিন্দা মানুষকে পেটের ভিতরে নিয়ে আসে অন্তত 1 বছরের কাছাকাছি, ঠিক কিনা? যখন সংকীর্ণ রাস্তা দিয়ে প্রসব করেছেন কিংবা সিজারিয়ানের মাধ্যমে প্রসব হয়েছে বাচ্চা, মার কষ্ট হয় নাই? যখন জমিনে আসলেন, আমি আপনি যখন আসলাম, মা এত কষ্ট করলেন। ধাত্রী অথবা চিকিৎসক, বিশেষজ্ঞ ডাক্তার মার সামনে যখন আমাদের চেহারাটা ধরেছিলেন, মা ডেলিভারির সমস্ত কষ্ট, পেটে ধরার সমস্ত কষ্ট নিমিষের ভিতরে ভুলে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। মা আমাদেরকে বুকের দুধ চুষায় চুষায় মানুষ করেছেন। মা রক্ত শূন্য হয়েছেন, পুষ্টিহীনতায় ভুগেছেন, তারপরেও মা আমাদের জন্য পুষ্টির চাহিদা পূরণ করেছেন। আমরা পিতা, আমরাই তো দেখছি ছোট বাচ্চারা যখন প্রসাব পায়খানা করে, আমরা ওখান থেকে দূরে যাই, নিরাপদ দূরত্বে থাকি, বাবা ময়লা যেন না লাগে, গন্ধ যেন নাকে না আসে। সন্তানের সবচেয়ে কাছে যিনি যান তিনি কে? আল্লাহু আকবার, জোরে কর। আমাদের যখন অসুখ বিসুখ হয়, সবচাইতে পেরেশান যিনি থাকেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? একজন কবি কোরআনে কারীমের আয়াতের ব্যাখ্যা করেছেন এভাবে। কোরআনে কারীমের কয়েক জায়গায়, 2 জায়গার কথা বলি। সূরা বনী ইসরাঈল, এখানে আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, তোমরা পিতামাতার জন্য দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا আমি দুই জায়গার কথা বললাম সূরা বনী ইসরাঈলের 23 থেকে 24 সূরাতুল আহকাফের 14-15 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আমি পৃথিবীর সন্তানদের বলেছি তোমরা তোমাদের পিতামাতার প্রতি সদাচরণ করো মা তোমাকে কষ্টের সাথে গর্ভধারণ করেছেন কষ্টের সাথে গর্ভ থেকে তোমাকে প্রসব করেছেন আর তোমাকে দুধ পান করাইছেন অন্তত 2.5 বছর ধরে ক্লান্তির পর ক্লান্তি শান্তির পর শান্তি সহ্য করেছেন যিনি আওয়াজ দিয়ে বলেন তার নাম কি একজন কবি বলেছেন মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে ঠিক কি না একটি হজের সওয়াব মিলে কবুল হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে 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 মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে ঠিক কি না 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা ঠিক কি না ঠিক কি না মাকে কষ্ট দিলে আল্লাহর বলেন না মাকে কষ্ট দিলে আল্লাহর আরশ কাঁপে বলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে আল্লাহর ওলি বায়েজিদের শোনন ঘটনা মায়ের সেবা করে যিনি করলো নমুনা ঠিক কি না ঠিক কি না মাকে কষ্ট দিলে আল্লাহ মায়ের দোয়া কখনো যায় না গো বিফলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটু মারহাবা বলবেন না মারহাবা বলবেন না আমাদের কার কার মা বাবা বেঁচে আছেন একটু হাত তোলেন তো যাদের মা বাবা বেঁচে আছেন আমার আছে যাদের আছে দুনিয়াতে 2টা জান্নাত রয়ে গেছে সুবহানাল্লাহ আর যাদের নাই দুনিয়া থেকে জান্নাতটা বিদায় হয়ে গেছে প্রশ্ন করতে পারেন হুজুর এখন কি সে মা বাবার জন্য কিছু খেদমত আমি দিতে পারবো নবীজি বলেন এখনো দিতে পারবা 1 নম্বর পিতামাতার জন্য দোয়া করা লাগবে নেক সন্তান দোয়া করতে দেরি হয় পিতামাতার জন্য কবুল হতে দেরি জোরে কোন আমিন আর 2 নম্বর পিতামাতার যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে তাদের সাথে সম্পর্ক কাট করা যাবে না সম্পর্কটা বজায় রাখতে হবে নবীজি বলেন পিতামাতা কবরে শুয়ে শুয়ে তোমার জন্য দোয়া করবে তাদের আত্মা ঠান্ডা হয়ে যাবে রূহটা শান্তি পাবে আর 3 নম্বর পিতামাতার জন্য কিছু খয়রাত করবা আল্লাহর নবীর এক সাহাবীর মা মারা গেল উনি এসে বলছেন হুজুর মা তো মারা গেছেন আপনি খেদমতের কথা বলেন এখন তো আর খেদমত করতে পারি না কিভাবে করব হুজুর বললেন তুমি একটা কূপ খনন করে দাও ওই কূপ থেকে যত মানুষ পানি খাবে এই সওয়াবটা আল্লাহ পাক তোমার মায়ের কবরে দিয়ে দিবে এজন্য মার কবরে সব রিসানি হয় সব পৌঁছে যায় এমন কিছু কাজ আছে না নাই
মসজিদ, মাদ্রাসা, খানকা, মক্তব প্রতিষ্ঠা করা, অন্যান্য ইয়েতিমখানা প্রতিষ্ঠা করা, ভালো ভালো কাজগুলি, একটা ইয়েতিম বাল বাচ্চাকে মানুষমান করা, একটা দাতব্য চিকিৎসালয় করা, এক জায়গার মানুষেরা পানি পায় না, একটা টিউবওয়েল, একটা মোটর, একটা সাবমার্সি বসায় দেওয়া। কথা বলেন ঠিক না ঠিক? এক জায়গার লোকেরা পানি পায় না, সেখানে আপনি একটা সুন্দর পুকুর সরাইখানা খনন করে দিলেন। শুধু তাই নয়, এক জায়গার লোকেরা শুধুমাত্র খরতাপের মধ্যে ভোগে, আপনি যদি সেখানে একটা সুন্দর ছায়াদার বৃক্ষ তৈরি করে দেন, ওখানে যদি গেড়ে দেন, আর ওটা যদি আস্তে করে বড় হয়ে তাদেরকে ছায়া দেয়, আপনার মা বাবার কবরে সওয়াব পৌঁছায় দিবেন কে? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। মুসা আলাইহিস সালামের নাম শুনছেন? শুনছেন? মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করতেছেন, আল্লাহ, আমার ইন্তেকালের পরে আমার কবর হবে কোথায়? আমার কবরটা কোথায় হবে? আল্লাহ বললেন, মুসা, তোমার কবর যেখানে হবে এটা তুমি শোনো না, তোমার মন খারাপ হবে। আচ্ছা, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি না কম? আল্লাহ যেই বলছেন তোমার মন খারাপ হবে, মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ কেন এই কথা বললেন? আমি আরো বেশি করে শুনতে চাই, আমার কবর হবেটা কোথায়? জান্নাতে আমার পাশে কে থাকবে? আমার সঙ্গী কে হবে? মুসা আলাইহিস সালাম খুব জেদি নবী ছিলেন, তাই না? একদিন আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আমার এমন কিছু আছে যা আপনার নাই। কায়দা না বেকায়দা? আল্লাহ বললেন, মুসা, তুমি জানো না, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সবই তো আমার, আবার তোমার কি আছে যা আমার নাই? মুসা কি বলবেন সেটা আল্লাহ জানেন না? অন্তরের খবর কি রাখেন? এটা আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ তাও তার মুসার মুখ থেকে বের করে নেবেন। আল্লাহ বলেন, দেখি মুসা, বলো তো কি তোমার আছে যা আমার নাই? আল্লাহ বলবো, হ্যাঁ বলো। বলছে, আল্লাহ, আমার মৌত আছে, আপনার নাই। কথা কি সঠিক না ঠিক? আল্লাহ, আমার ঘুম আছে, আপনার নাই। আমার ক্ষুধা আছে, আপনার নাই। সুবহানাল্লাহ কোন? কি সুন্দর একে অপরের ভিতরে মহব্বত। করে বলুন ঠিক না ঠিক? আমার নবীর সাথেও সাহাবীদের এরকম মজা হতো, হইতো না? এ ধরনের কিছু কৌতুক হাস্যরস হতো। সুবহানাল্লাহ কোন? জামাই আর শ্বশুর হযরতে আলী আর রাসূল দুইজনে মিলে খেজুর খাইতেছেন। জোরে কোন কি? খেজুর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়ে খেয়ে আস্তে করে গোপনে আটিগুলো হযরত আলীর ভাগে দিয়ে দিছে। এটা হযরত আলী জানেন না। খাওয়ার শেষে হুজুর বলতেছেন, আলী, দেখছো এই জামানার যুবকেরা এত খেজুর খায় যে তাদের সামনে আটির স্তূপ হয়ে যায়। খেজুরের আটি স্তূপ হয়ে গেছে। হযরত আলী বলেন, হুজুর ঠিকই বলছেন, এ জামানার যুবকেরা এতই বেশি খেজুর খায় যে তাদের আটির স্তূপ হয়ে যায়, আর এ জামানার বুড়ারা এত কম খেজুর খায় যে তাদের সামনে আটি পর্যন্ত থাকে না। সুবহানাল্লাহ জোরে কর। কি মজা, কি আনন্দ! আল্লাহু আকবার বলতে হবে। এমন একজন রাসূল পাওয়াতে আপনারা বেজান না খুশি? সেই রাসূলকে ভালোবাসা দিতে হবে জীবন দিয়া, ঠিক না ঠিক কর? জীবনের বিনিময়ে হলেও বিশ্ব নবীর ভালোবাসা টিকে রাখতে হবে, সুন্নতকে প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কিনা কর? শুধুমাত্র আতর মাখানো, সুরমা মাখানো, মিষ্টি খাওয়া, কদু খাওয়ার দাওয়াত খাওয়া, তরমুজের সাইজ প্যাট বানানো, হ্যাঁ, ঈদের দিনে কোলাগুলি করতে গিয়ে খালি পেটাপেটি হয়। এতই খাওয়া খাইছে, খালি দাওয়াত আর দাওয়াত। বগুড়া শহরে এক ইমামের সাথে দাওয়াত খাইতে গেছি, তো খাওয়া দাওয়া শেষে বাড়িওয়ালা বলতেছে, হুজুর কষ্ট দিলাম, মনে কিছু নেবেন না। হুজুর বলতেছে, এরকম কষ্ট একটু মাঝে মধ্যে দিয়ে। তার মানে উনি আরো দাওয়াত চায়। আছে না নাই কর? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক না ঠিক? ভাইরা আমার, হযরত মুসা বললেন, আল্লাহ, আমার ইন্তেকালের পরে জান্নাতের মধ্যে আর কবরে আমার পাশে কে থাকবে? আপনি তার নামটা বলেন। আল্লাহ পাক বললেন, মুসা রে, মন খারাপ করবে না,
তোমার কবরের পাশে আর তোমার জান্নাতে তোমার সাথী হবে তোমার এলাকায় একজন গোশত বিক্রেতা, যার নাম কসাই। জোরেগণকে আরো জোরে। আপনাদের দেশের কসাই খালি একটা করে ঝুল মারে আর 1 কেজিতে 1.5 কেজি দেয়, বেশি দেয় না? কথা কন না কেন? আমার মতো এক হুজুর বাজারের ভিতরে ঢুকেছে, সব কসাইরা খালি উলুজুকার, হুজুর এখানে আসেন, এখানে আসেন। বলে কেন এত টাকা ডেকে কেন? কয় হুজুর আপনাকে অনেক দিন ধরে খুঁজতেছি, আজকে পেয়ে গেছি। 1 কেজির দাম নেব, 100 কেজি দিব। হুজুর জিজ্ঞেস করলো বেশি দেবেন কেন? বলে একটু বউ বিটির নিয়ে খাবেন, আমার জন্য দোয়া করবেন, গোস্তর ব্যবসায় লাভ হচ্ছে না, আপনার দোয়ার বদৌলতে আমার গোস্তর ব্যবসা একটু লাভজনক হবে। হুজুর আগেই টাকা বের করে দিছে। যশোরে এখন কত? কালীগঞ্জে 700 মাত্র, আমাদের বগুড়ায় প্রায় 750 ধর। মুসলমান টাকা বের করে দিয়েছে, গোস্তওয়ালা যেভাবে হেলে দিল তাতে মনে হয় কেজিতে আধা কেজি বেশি আসছে, 1.5 কেজির ভাব। উনি নিয়ে খুশিতে বাগবাগ পার্শ্ববর্তী তরকারি হাটিতে তরকারি কিনতে গেছে। এক তরকারি আলো কয় হুজুর যেরকম খুশি খুশি লাগতেছে ব্যাপারটা কি? কই যে কসাই ভাই একটু বেশি দিয়েছে তো এই জন্য মনটা একটু খুব খারাপ, নাকি ভালো? মনটা আমার অত্যন্ত পুলকিত, আনন্দিত। এই মুহূর্তে বলতেছে হুজুর কি বললেন আপনি? কসাই বেশি দিয়েছে, আমি মনে হয় আকাশ থেকে পড়ে গেলাম, পায়ের নিচে থেকে যেন মাটি খসে যেতেছে। হুজুর আমার তরকারি মাপা বাদ, আপনার গোস্ত মাপা শুরু। মাপা দিয়ে দেখে, মাপ দিয়ে দেখে যে 250 গ্রাম বেশি দেওয়ার কথা, ওইটুকুনি কম দিছে। সুবহানাল্লাহ কবেন। এই জাতীয় কসাই যদি হয়, আপনারা বলেন মুসা কেন একটা সুসা মার্কা লোক তো ওখানে নেবে না? কবর নেবে কি? আল্লাহ পাকের কাছে বলতেছেন আল্লাহ আমি এই জায়গায় কবর চাই না, আমি এই জায়গায় কবর চাই না, আমি মানুষের সাথী হতে চাই না, আপনি আমাকে মাফ করেন। আল্লাহ বললেন এ মুসা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এ মুসা নামটা দেখে মন খারাপ করছো কেন? একটু গুণ তো বৈশিষ্ট্য তো তুমি বিচার করবা। সব কসাইকে তো আর এক পাল্লায় মাপা যাবে না। কতক্ষণ ঠিক না বেঠিক? বাংলাদেশে যদি একজন আলেম একটা ভুল করে, আলেমদের গোষ্ঠীকে সবাই গালি দেয়। কতক্ষণ ঠিক না বেঠিক? যতক্ষণ ঠিক না বেঠিক? এটা কি কখনো উচিত হবে? যতক্ষণ উচিত হবে। সব আলেমদের ব্যাপারে কোনো খারাপ ধারণা করা যাবে না। আমার বগুড়াতে একজনকে বলছে শুনছো কি? কই বাইতুল মুকাররমের ইমাম সাহেব আসর নামাজ পড়ে বের হতে গিয়া এক জোড়া স্যান্ডেল পছন্দ হয়েছে, আস্তে করে পকেটে ঢুকে নিয়ে বিদেই। তুমি কি বিশ্বাস করো? কয় মানুষ যখন হতেও পারে। আপনারা কোন মানুষ যখন হতেও পারে, তাই বলে কি বাইতুল মুকাররমের ইমাম এক জোড়া জুতো চুরি করবে? আপনাদের বিশ্বাস আছে সেটা? যখন আছে, গোটা দুনিয়া যদি এক জায়গায় হয়ে যায়, আল্লাহর কোরআনের 50 বছরের মুফাসসির কোন মানুষকে হত্যা করেছে, কারো বাড়িতে আগুন লাগাই দিয়েছে, কারো সাথে জিনা ব্যভিচার করেছে, কেউ বিশ্বাস করবে না, পাগলেও বিশ্বাস করবে না। জোরে কোন ঠিক কিনা? বিশ্বাস করার মতো হবে? খেয়াল করেন। ক্লিয়ার? যে জিজ্ঞেস করতেছে বাবা বলো তো দুধ আর বিড়ালের মধ্যে কি পার্থক্য? সঙ্গে সঙ্গে এক ছাত্র লাফায় ঢুকে, স্যার দুধ আর বিড়ালের মধ্যে কোনো পার্থক্যই নাই। আচ্ছা আপনারা কোন তো কোথায় দুধ আর কোথায় বিড়াল? দুটার মধ্যে ডিফারেন্স, পার্থক্য, ডিস্টেন্স আছে না নাই? স্যার চমকে উঠে বলতেছে কোথায় দুধ আর কোথায় বিড়াল? তুমি দুইটাকে এক বানাইলে কেমনে? কয়ে স্যার আপনি জানেন না, দুধেরও ছানা হয়, বিড়ালেরও ছানা হয়। আপনারা বলেন বিড়ালের ছানা আর দুধের ছানা, দুই ছানা কি একই ছানা?
যখন স্যার বললো তুমি দুইটাকে এক বানাইলা কেমনে? কয় 6 আকার দুনতে 9 আকার বানান তো একই। তো হুজুরও মানুষ, খেজুরও মানুষ, চোরও মানুষ, ডাকাতও মানুষ, জেনাখুরও মানুষ, হুজুরও মানুষ। ওই মানুষগুলোর সাথে হুজুরের তুলনা করা যাবে? এ যখন যাবে? একই বানান দেখে আপনি সবগুলোকে এক বানাইবেন তা হতে পারে না। আল্লাহ পাক কোরআনে কারিমে, একটা কোরআনের কবি এখানে থাকলে খুব ভালো লাগতো আমার কাছে। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে একবার নয়, দুইবার নয়, বহুবার বারবার আলেমের প্রশংসা করেছেন, কিন্তু কোন জালেমের প্রশংসা আল্লাহ করেন নাই। কথা বলতে হবে, ঠিক না ঠিক? বরং আলেমের ব্যাপারে কি বলেছেন আগে সেটা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। একটু জোরে কোন আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইয়ারফা'আল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার। জোরে কোন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই সবগুলিতে আলেমের প্রশংসা কে করেছেন? আর যারা জালেম তাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন শোনেন। কোরআনে কারীম সূরা আলে ইমরান 140 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আমার আল্লাহ জালেমদেরকে কখনো পছন্দ করেন না। সুতরাং জালেম হওয়া যাবে না, জালেম হওয়া যাবে। প্রিয় ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ কি বলেন? বলে যে কসাইয়ের কবরের পাশে তোমার কবর দিব, ওই কসাইয়ের আমল দেখলে গোপনীয় তার বিহেভিয়ার, তার ক্যারেক্টার, তার গোপনীয় আমল দেখলে তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। হযরত মুসা বললেন, আল্লাহ তাহলে তার আমলটা আমাকে দেখান। আল্লাহ পাক বললেন, তুমি বাজারে যাও, যে দেখো সমস্ত কসাইরা গোশত বিক্রি করে বাড়িতে চলে গেছে, একজন কসাই এখনো বাড়িতে যায় নাই। এই কসাই বেচারা গোশত বিক্রয় করে বাড়ির দিকে যখন রওনা করবে, তুমি তার পিছনে পিছনে যাইবা, তাকে সালাম দিবা, তার সাথে তুমি একটু দেখা সাক্ষাৎ করে একটা প্রস্তাব দিবা তার বাড়িতে মেহমান সাজার জন্য। মেহমান সেজে ওখানে বসে থাকবা, ওই কসাইয়ের গোপনীয় আমল তুমি দেখতে পারবা। কসাইয়ের গোপনীয় আমল কি দেখবেন না? দেখি কারা কারা দেখবেন না, হাত তোলেন। এই হাত উঠলো কেন? জজবার ঠেলায় হাত উঠছে, তাই না? আপনাদের কষ্ট হচ্ছে ভাই, এখনই মোনাজাত দেব। হ্যাঁ, বগুড়া থেকে প্রায় 300 কিলোমিটার রাস্তা, কাছাকাছি। আমি এত দূর থেকে এসেছি আপনাদের উদ্দেশ্যে দুইটি কথা বলবো, এই জন্য। আপনারা কি আমার কথা শুনবেন না? শুনবেন না? আমার প্রতি আপনারা খুশি না বেজার? দেখি কারা কারা খুশি আছেন, হাত তুলে আল্লাহকে দেখান। দেখেন তো কারু হাত নিচে আছে নাকি? ওই গ্রুপের লোক। কোন গ্রুপ তা কিন্তু বলি নাই, হইতে পারে শয়তান গ্রুপ। জোরে কোন, ঠিক না ঠিক? আমি একজন ছোট্ট আলেমে দিন, আমার এলেম কালাম তেমন নাই। আপনাদের এখানকার হামিদুল ইসলাম মনা ভাই আছে না? মনা ভাই আছে না? ওনার বাসায় আমি মেহমানদারি আজকে আলহামদুলিল্লাহ মেহমান হওয়ার সুযোগ করেছিলেন। উনি আমারে আলহামদুলিল্লাহ ভালো মতো মেহমানদারি করেছে। শুধুমাত্র ওনার কারণে কালীগঞ্জের প্রশংসা হবে। মারহাবা কোন? কালীগঞ্জ মানে কালোগঞ্জ, ঠিক না ঠিক? কিন্তু আজকে উনি যা আচরণ করছে তাতে মনে হয় এটা সাদাগঞ্জ, এটা কালীগঞ্জের সাদাগঞ্জ। মারহাবা কোন? আমার বাড়ি হলো বগুড়া। জোরে কোন কোথায়? তাই বলে কি আমার সাথে শত্রুতা করবেন? হ্যাঁ, শত্রুতা করবেন? বগুড়া হামার লারি পোতা, বগুড়া হামার ঘর, বগুড়া হামার লারি পোতা, বগুড়া হামার ঘর, মিলামিশা থাকি সগলি কেউ কারো লই পর, বগুড়া হামার লারি পোতা, বগুড়া হামার ঘর। মারহাবা কর। এই বগুড়ার ধার দিয়া গেছে করতোয়া নদী,
আপনারা কোন নদী আর বগুড়া কয় লদি, আমি বগুড়ার ভাষায় বলতেছি। এই বগুড়ার ধার দিয়ে গেছে করতোয়া লদি, দেশের সেরা দই খাওয়ামো বগুড়ায় আসো যদি, তোমরা বগুড়ায় আসো যদি। বগুড়ায় আসলে দেখবার পাবা, বগুড়ায় আসলে দেখবার পাবা মহাস্থানে ঘর। বগুড়া হামার লাড়ি পোতা, বগুড়া হামার ঘর, বগুড়া হামার লাড়ি পোতা, বগুড়া হামার ঘর। মিলামিশা থাকি সগলি কেউ কারো লয় পর, বগুড়া হামার লাড়ি পোতা, বগুড়া হামার ঘর। দেখছেন কি শত্রুতা করলো, হিংসা করলো। মনে মনে বলতেছে বগুড়ার গান করছে, আমি ঝিনাইদহের লোক, কালীগঞ্জের লোক, কেন মারহাবা কো? আপনারা আমার সাথে হিংসা করলেন, জোরে মারহাবা দেন, আরো জোরে। জোরে হলো না, সবাই মারেন। এই যে পিছনের লোকেরা চুপ করে আছে। লিল্লাহে তাকবীর। দায়রামান হযরত মুসা আলাইহিস সালাম এইবার বাজারের ভিতরে ঢুকেছেন, যে দেখেন একজন কসাই বেচারা, সব দোকানদার উঠে গেছে, উনি এখনো যান নাই। কিছুক্ষণের ভিতরে গোশত বিক্রেতা কসাই বেচারা দোকান গুটায়া নিয়া বাড়ির দিকে যখন রাস্তা নেয়, হযরত মুসা আলাইহিস সালাম সামনে দাঁড়ায় বলেন, ইয়া আইয়ুহাল কসাব হাল তারিফুনি, তুমি কি আমারে চেনো কসাই ভাই? বলে, আমি তো আপনারে কোনোদিন দেখি নাই, তবে আপনার চেহারা দেখে মনে হয় আপনি এ জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ। কারণ নবীর চেহারা দেখলে বোঝা যাবে না, কথা কয় না। আলেমের চেহারা দেখলে বোঝা যায়নি আলেম, জালেমের চেহারা দেখলে বোঝা যায় উনি জালেম, কথা কয় না। যে লোক বিড়ি খায়া খায়া দুইটা ঠোঁট কালো বানাইছে, এই লোকের দেখলে বোঝা যাবে না ও কেটুখোর, কথা কন। তো আলেমদের ওই রকম কেটুখোরের চিহ্ন আছে নাকি? সুতরাং মানুষ দেখলে বোঝা যাবে উনি ঠিক পেয়েছেন। আপনার যা চেহারা তাতে বোঝা যাচ্ছে এ জামানার পয়গম্বর আপনি মুসা কালিমুল্লাহ। আমি লোকমুখে শুনেছি এ জামানার পয়গম্বরের চেহারা সবার চাইতে সুন্দর, সুবহানাল্লাহ। যাই হোক, মে যে তুরিদু মিন্নি, আপনি আমার কাছ থেকে কি চান? হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি? আপনি আমার কাছ থেকে কি চান? বলে, আমি আপনার কাছে চাই উরিদু আন আকুনা যায়ফান লাকা ফি বাইতিক, আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই। তো বলছে, নবীদেরকে মেহমান বানানো এটা তো সৌভাগ্যের ব্যাপার। কসাইয়ের কিসমত, কসাইয়ের কিসমত ভালো, সুবহানাল্লাহ কোন না। আর আমরা আলেম ওলামা দেখলে আমরা নাকশিকটাই। আলেম যদি জোরে যায় কয় দাওয়াত আছে গেল, আলেম যদি আসতে যায় কয় কতপাই খাইছে, নড়তে পারতেছে না, আছে না নাই? আলেম যদি কোনো অফিসের ভিতরে ঘোরাফেরা করে কয় হুজুর পেঁয়াজ লাগেন কেন? হুজুর বলে পেঁয়াজ লাগে, নাউজুবিল্লাহ বলতে হবে। এরকম ক্রিটিসাইজ হুজুরের সাথে করা যাবে না। আমি আপনাকে আমার বাসায় মেহমান করব, তবে আমার যে একটা শর্ত আছে, যদি মেনে নেন তাহলে আমার সমস্যা নেই। কি সেটা? আমার সমস্যা হলো আমার বাড়িতে আপনাকে বসাবো, অন্তত 2টা ঘন্টা আপনার সাথে আমার কোনো কথা হবে না। আমার কিছু ইন্টারনাল অ্যাফেয়ার্স, ব্যক্তিগত গোপনীয় কাজ আছে, এটা আমাকে সারতে হবে, তারপরে আপনার সাথে আমার দেখা করতে হবে। হযরত মুসা একটু মাথা ঝুঁকায়া সায় দিলেন, আর মনে মনে বললেন, আমি তোমার বাড়িতে খাবারও যাই না, গল্প করতেও যাই না, থাকার জন্য যাই না, আমি তো তোমার সেই গোপন আমলটা দেখার জন্য আমি যাইতেছি। কথা বলে না কেন? ঠিক না বে ঠিক? বাইরে আমার হযরত মুসা আলাইহিস সালাম এই কসাই বেচারার বাড়িতে গিয়া বসলেন। ড্রয়িং রুমে বসেছেন, বৈঠকখানায়। আর কসাই বেচারা ভেতরে ঢুকে
নিজের হাতে গোস্তটা কেটে কুটে নিয়েছে, সুন্দর করে রান্না করে, আর রুটি বলে সেটা সেকে নিয়ে একটা পাত্রে রাখছে, আর একটা বাটিতেই গোস্তের তরকারি রেখে দিয়েছে। একটা রুমের ভিতরে ঢুকে শায়খা ফানিয়া একেবারে অস্থিমজ্জাকার হয়ে গেছে। একজন বৃদ্ধা রমণী, পেটটা পিঠের সাথে, পিঠটা বিছানার সাথে লেগে গেছে। এই মহিলাকে এরকম হাত দিয়ে পাতাল গোলা করে নিয়ে হাম্মাম খানা, গোসলখানায় নিয়ে গিয়ে গোসল করায় দিয়েছে। নতুন এক সেট পোশাক পরাইয়া আবার একটা নতুন বেডের ভেতরে শুয়ায় দিয়া এই গোশত আর রুটি মিশায় মিশায় মহিলার মুখের ভিতরে উঠায় দিচ্ছে। হযরত মুসা তাকায় দেখেন ওই মহিলার দুই চোখের কোনা দিয়া পানি পড়ে, তার গাল, তার বুক, তার বিছানা ভিজে যায়। একবারে যে গোসাই বেচারা মহিলাকে খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে অন্য কোনো কাজে চলে যায়। হযরত মুসা তাকায় দেখলেন, অপলক নেত্রে তাকায় দেখলেন এই বুড়ি মহিলা দুইটা হাত আকাশের দিকে তোলার জন্য চেষ্টা করে। যেহেতু তার হাতে কোনো বল শক্তি নাই, তারপরেও থরথর করে দুইটা হাত আসমানের দিকে তুলে ধরে দোয়া করে, আল্লাহ আজ থেকে অন্তত 30 বছর আগে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, একমাত্র আমার কলিজার ধন এই সন্তান আব্দুল্লাহ এই 30টা বছরে ভাতে কাপড়ে আমাকে কষ্ট দেয় নাই। ওর বাপ বিদেশ হয়ে যাওয়ার পর থেকে ও এখন বড় হয়ে গেছে, এখন তার পেশা হলো কসাইগিরি করা, গোশত বিক্রয় করা। আল্লাহ গো, আজকের আমলটা আপনি একটু দেখেন না কেন? বাজার থেকে নামি দামি গোশত নিয়ে আসলো, নিজের হাতেই পাক করলো, নিজে খাইলো না, বউ বেটিরে খাওয়াইলো না, সর্বপ্রথম আমারে গোসল দিয়া জামা কাপড় পরাইয়া এই গোশত আর রুটি আমার মুখে উঠে দিল। আল্লাহ, আমার আর সেই বয়স নাই যে আমি সন্তানকে আবার ওরকম রান্না করে খাওয়াবো, সে বয়স আমার নাই। আল্লাহ গো, আমি এই মুহূর্তে আমি আমার সন্তানের জন্য একটা দোয়া করতে চাই। আপনি বলেছেন পিতা মাতা সন্তানের জন্য দোয়া করতে দেরি হয়, কারেন্টের মতো আপনার কাছে কবুল হতে দেরি হয় না। আমি তার মা হিসেবে দোয়া করতেছি, আল্লাহ আমার সন্তানের হয়তো আমল 1 লাখ তেমন নাই, কিন্তু এতটুকু আমলের জন্য আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি মা তার জন্য দোয়া করতেছি, আমার সন্তান যখন মারা যাবে এ দুনিয়ার এ জামানার সবচেয়ে ভালো মানুষ জলিলুল কদর পয়গম্বর তাওরাত আলা নবী হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের যেখানে কবর হবে তার পাশে আমার কলিজার টুকরা সন্তানের কবর তুমি দিয়ে দিও। এই কথা বলাও শরাব। হযরত মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কান্দাও শরাব। আল্লাহ গো, আমি নবী হিসেবে নবীর কবরের পাশে আমার কবর হবে, ওলির কবরের পাশে কবর হবে, আলেমের কবরের পাশে কবর হবে, খাঁটি ইমানদারের কবরের পাশে কবর হবে, তা হয় নাই। এইরকম মানে একজন মানুষের কবরের পাশে যে আমার কবর হবে, এতে আমি মুসা আমি বেজার না, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। একটু জোরে করেন আল্লাহু আকবার। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবার কথা দিলেন, তাদের প্রতি সদা এহসান তরে এহসান তরে। মা বাবার খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে রব হয় যে সন্তোষ। ঠিক না? খোদারি রহম তারা
এ ধরার বরকত, খোদারি রহম তারা এ ধরার বরকত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। জোরে বলি না আমিন, আরো জোরে বলি আমিন। ও মুসলমান, পিতা মাতাকে খাওয়ালে খুশি হন কে? আর পিতা মাতাকে না খাওয়ায় রাখলে, কষ্টে রাখলে যিনি বেজার হন তিনি কে? আমরা আল্লাহর সন্তুষ্টি চাই পিতা মাতার খেদমতের মাধ্যমে। একটু জোরে না বলি আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, আমি যে আয়াত থেকে আলোচনা করতে চাইছিলাম, সাফা পাহাড়ে সাফওয়ান কি বলে, আকসাম ইবনে সাইফির দুইজন ব্যক্তি গেছে, মনে আছে না নাই? কয়জন? আল্লাহর নবী সেখানে কোরআন তেলাওয়াত করতেছিলেন। ওদের ধারণা ছিল যখন এই মক্কায় প্রবেশ করি, এক নয় দুই নয়, তিনবার মক্কার গভর্নমেন্টের লোকেরা আমাদেরকে ধরেছিল, খবরদার যেখানে যাও যাইবা, সাফা পাহাড়ে যাইবা না। একজন পাগল আছে, কবি আছে, গণক আছে, জাদুঘর আছে, এই পাগলের কাছে যাব না। আমরা তাদের কাছ থেকে অনেক বুঝায় শোনায়া, অনেক পরিস্থিতির মোকাবেলা করে আমরা যখন তার কাছে আসছি, তিনি আসলে পাগল, তিনি আসলে কবি না, গণক না, জাদুকর, এটা পরীক্ষা না করে আমরা কখনো নেতার কাছে যাব না। মারহাবা কোন? আপনারা আমাকে বলেন, আতরের শিশির কাছে কেউ যদি যায়, আতরের শিশির কাছে, তাকে কি দুর্গন্ধ লাগবে? কি লাগবে? সুগন্ধ। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আতরের দোকানের পাশে দিয়ে যাচ্ছেন, আপনাকে সুগন্ধ লাগবে। কিন্তু যদি আপনি ওই যে কামার কুমার আছে না, ওই যে হাতুর পিঠে, ওদের পাশে দিয়ে যদি যান, আপনাকে হাতুরের গন্ধ লাগবে, ধোঁয়া লাগবে। কথা বলেন না কেন? তো আমার নবী তো আতরওয়ালা, তার কাছে যখন কেউ যায়, ম্যাগনেট, চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, আমার নবীর আশেপাশে যদি কোনো মানুষ যায়, নবীজির চরিত্রের মাধুরীতে সবাই আকর্ষিত হয়ে নবীজির হাতে হাত দিয়ে মুসলমান হয়, জান দিতেও পরোয়া করে না। সুবহানাল্লাহ জোরে কর না। এই দুইজন ব্যক্তি গিয়া পরীক্ষা করার জন্য সর্বপ্রথম নবীকে প্রশ্ন করলো দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরে হলো না, সবাই বলেন দুইটা। এক নম্বর প্রশ্ন, মান আনতা, তুমি কে? ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? আমি আর বেশি না, মোনাজাত দিয়ে আধা ঘন্টা বলবো, মোনাজাত দিয়ে আধা ঘন্টা, 12টার ভিতরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে ভাই? চলবে? রাসূলুল্লাহর একটা আদাত মোবারক ছিল, তার একটা বিহেভিয়ার ছিল, তার একটা অভ্যাস ছিল, তিনি জনমত যাচাই না করে বক্তব্য রাখতেন না। তো আমি এখন আরেকটা বার জনমত নেই, আপনারা কি ওয়াজ শুনবেন? একটু দেখি কারা কারা শুনবেন। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। দেখেন তো কারো হাত নিচে আছে নাকি, এটাই দেখার সুযোগ। আলহামদুলিল্লাহ, হাত নামান, আমরা ওয়াজ শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। কি মনে ভাই কষ্ট হচ্ছে? ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এখন এরা প্রশ্ন করেছে দুইটা। এক নম্বর, মান আনতা, আপনি কে? হু আর ইউ, আপনি কে? আপনার পরিচয় দেন। আমার নবীকে গিয়ে বলতেছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন করেছে, অমা আনতা, আপনি কি? হোয়াট ইজ ইউর মিশন? হোয়াট ইজ ইউর ক্যারেক্টার? হোয়াট ইজ ইউর বিহেভিয়ার? আপনার চরিত্র কি? আপনার মিশন কি? আপনি কি দাওয়াত দেন মানুষের কাছে? প্রশ্ন হলো কয়টা? প্রথম প্রশ্নের জবাবটা বিশ্ব নবীর নিজের সাথে সংশ্লিষ্ট। তিনি বললেন, আমার এক নম্বর প্রশ্নের জবাব হলো, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার নাম মুহাম্মদ আর আমার বাপের নাম আব্দুল্লাহ। চিন্তা করেন, যারা বেশি জ্ঞানী মানুষ হয়, লেজিসলেটিভ মর্যাদার অধিকারী হয়, তারা কিন্তু বেশি কথা কয় না, ঠিক না বেটি? এমন কিছু ব্যম্বাস্টিক মার্কার লোক আছে, এলেম কালাম তেমন নাই। জিজ্ঞাসা করে যে আপনি কে? আমি মৌলানা মোহাম্মদ আলহাস আব্দুল কুদ্দুস কুতকুতানি। যখন আছে না কি সব ডেজিগনেশন, আলেম হাক্কানি, আরিফ রাব্বানি,
কুকিল কণ্ঠী সুমেষ্ট ভাষী, মুহাদ্দিসে হাদিস, মুফাসসিরে কোরআন, আছে না নাই কোন? আরেফে রব্বানি, পীরে কামেল, বাংলা এবং ভারতের অলিকুল শিরোমণি, সারা গায়ে চুলকানি, আছে শুধু কুতকুতনি। জোরে কোন আছে না নাই? এইরকম উপাধি দিয়ে অনেকে কথাবার্তা বলে না। মাইকিং হচ্ছে বক্তাকে, ওরে বাবা এত বড় ডেজিগনেশন, 2 মাইল দূরে যেন বক্তার নাম বলতেছে, এখানে খালি ডেজিগনেশন শুনেই কাম সারা। আছে না নাই কর? আল্লাহর নবী পৃথিবীতে এমন কোন উপাধি দেয় নাই যে উপাধি আমার নবীকে দেওয়া যাবে না, যে লকব আমার নবীকে দেওয়া যাবে না। কবি বলেছে অনসুব্বে জাতিহি মা শেতা, তুমি তোমার যতগুলি ডেজিগনেশন আছে আমার নবীর সাথে দাও, তাতে আমার নবীর ব্যাপারে আল্লাহ পাক মন খারাপ করবে না। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত মানুষকে আছে সৃষ্টি করেছেন আল্লাহ পাক, এর ভিতরে আমার নবীকে আল্লাহ বেশি ভালোবাসে না কম ভালোবাসে? জোরে বলেন। সুতরাং সেই নবীজি কিরকম বিনয় এবং নম্র, তিনি বললেন আমি হলাম মুহাম্মদ আর আমার বাপের নাম আব্দুল্লাহ। জোরে সুবহানাল্লাহ বলতে পারেন না? এই লোকগুলি চমকে উঠেছে। কয় কি? যিনি হলেন বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শাফিউল মুজনাবিন, সেই ব্যক্তি বলতেছে আমার নাম মুহাম্মদ আর বাপের নাম আব্দুল্লাহ। এতগুলো ডেজিগনেশন, উপাধি, লকব তো একটাও লাগালো না। সুতরাং এই লোকের মধ্যে অহংকার। যিনি নবী হবেন তিনি তো অহংকার মুক্ত হবেন। সুবহানাল্লাহ। আমরা আমাদের 1 নম্বর প্রশ্নের জবাবে স্যাটিসফাইড, আমরা সন্তুষ্ট, আমরা তার প্রতি সবাই মনের দিক থেকে মুগ্ধ হয়ে গেলাম। এইবার 2 নম্বর প্রশ্নের জবাব দেন। ওমা আনতা, হোয়াট ইজ ইউর মিশন, হোয়াট ইজ ইউর ক্যারেক্টার অ্যান্ড বিহেভিয়ার? আপনার চরিত্র কি, কি মিশন আপনি প্রচার করেন? আল্লাহর নবী চিন্তা করলেন এই প্রশ্নের ডেজিগনেশন, এই প্রশ্নের জবাব, এই প্রশ্নের আনসার আমার সাথে জড়িত নয়, এটা আমার আল্লাহর সাথে জড়িত। কারণ আমার নিজের চরিত্র তো আমি কখনো বলতে পারি না। আমার চরিত্র কেমন সেটা কে বলবে? আর অন্য মানুষেরা বলবে। জোরে কোন ঠিক না বেঠিক? এইবার নবীজি আমার আল্লাহর দ্বারস্থ হলেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের নফসকে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। নবীজি যত কথা বলেন, কে ওহী দেন? আল্লাহর পক্ষ থেকে ওহী প্রত্যাদেশ পেয়ে তিনি কথা বলেন। সুতরাং নবীজি আমার আল্লাহর দিকে একটু মাথা ঝুঁকাইলেন। আমার নবী তো এতই রেজিস্ট্রেটিক পাওয়ারের অধিকারী, তিনি যদি হ্যাঁ বলেন হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। আঙ্গুল উঁচু করলেন, পূর্ণিমার চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। নবীজি যদি কোনোদিন আকাশের দিকে মাথা উত্তোলন করেন, কিবলা পরিবর্তনের জন্য আয়াত নাজিল হয়ে যায়। নবীজি যদি পা বাড়ান, সঙ্গে সঙ্গে আরশে আজিমে পৌঁছে যান। নবীজি যদি কোনোদিন কারো ব্যাপারে দোয়া করার জন্য আসমানের দিকে হাত উত্তোলন করেন, হাত উত্তোলন করতে দেরি হয়, নবীজির মোনাজাত কবুল হতে এতটুকু দেরি হয় না। সেই নবীজি কোন দিকে মাথা তুলেছেন, ওনার চরিত্র কেমন, ওখান থেকে সার্টিফিকেট আসতে হবে, আমি দিব না। যেই না আকাশের দিকে তাকাইছেন, একটা সেকেন্ড দেরি হয় নাই, নাজালাল মালাকু জিবরাইল আলাইহিস সালাম, আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম। আল্লাহ আপনাকে সালাম বলেছেন, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এ কথা বলাও সারা, কোরআনে কারীমের সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত পড়াও সারা। আবার আমি সবাইকে নিয়ে পড়ি আমার সাথে, যারা জুমার নামাজে যান, এই আয়াত তো মুখস্থ হওয়ার কথা, ঠিক না বেঠিক? কি আপনারা জুমার নামাজে যান না? কখন যান? যখন আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, উঠে বিদায়। হ্যাঁ, এই একটা মশলা শোনেন। এক লোক মান্নত করছে যে আল্লাহ
আমার আশাটা পূরণ হলে আমি শয়তানকে ভাত খাওয়াবো, শয়তানকে দাওয়াত খাওয়াবে। মান্নত করছে কার কাছে? যদি আমার আশাটা পূরণ হয় আমি শয়তানকে ভাত খাওয়াবো। তো মান্নতটা পূরণ হয়ে গেছে, আশাটা পূরণ হয়ে গেছে, এখন শয়তানকে ভাত খাওয়াবে কেমনে? শয়তানক পাবেই বা কোথায়? একজন হুজুর সাহেবকে জিজ্ঞেস করছে এনার মতো, যে হুজুর আমি একটু নিয়ত করছি শয়তানকে ভাত খাওয়াবো, শয়তান পাই কোথায়? তো হুজুর বলছে শোনো, জুমার নামাজের দিনে মসজিদের পাশে দরজার পাশে তুমি চুপ করে বসে থাকবা, যেই লোক সর্বশেষে ঢুকবে সর্বপ্রথম বের হবে এই লোকটার হাত ধরবা, বাড়িতে নিয়ে এসে বসায় দোস্তের মতো খাওয়াবা, শয়তানকে খাওয়ানো হবে। কথা বোঝেননি? হুজুরের দেওয়া নিশানা অনুযায়ী উনি যে সদর দরজার পাশে চুপ করে বসে আছে, দেখে যে সর্বশেষ যিনি ঢুকলেন উনি হলেন ওনার চাচা। তোরগণ কে? চিন্তা করলেন, একটা মিলল আরেকটা মিলা লাগবে না? প্রথমে কে বের হয়? দেখা গেল প্রথমে আবার বের হয়েছে ওনার চাচা। ওই চাচাই খপ করে হাত ধরছে, ভাতিজা খবর কি? চাচা পেয়ে গেছি। কি পাচ্ছে বাবা? চাচা পাইছে। তো চাচা তো পাইছে, কি হয়েছে? চলেন আমার বাসায় দোস্তের মতো ভাত খাইতে হবে। বাবাজি আগে দাওয়াত দিলে না, এখন টানা হেসরা করতেছো, আচ্ছা চলো। আমি তো এখনো খাওয়া দাওয়া করি নাই। বাসায় নিয়ে যে বসাইছে, ওরে বাবা আমার মনা ভাই তো 10 প্রকার 12 প্রকার আইটেম দিয়ে আজকে আমারে খাওয়াইছে, আলহামদুলিল্লাহ। কিন্তু উনি 50 প্রকার দিয়ে খাওয়াইছে, একেবারে সাদে বাম্পারে উঠাইছে। এখন বিদায় আদায় হবে, চাচাজি বলতেছে বাবা ভাতিজা কারণ তো বললে না, কি জন্য খাওয়াইলে? কয় চাচা বেকায়দা কারণ কওয়া যাবে না। কয়েছে না বাবা শুনতে হবে, তাছাড়া আমি যাব না। তো ভাতিজা কানে কানে বলতেছে চাচা মাইন্ড করবেন না তো? না কোনো মাইন্ড করবো না। বলে চাচা আমি একটু নিয়ত করছিলাম শয়তানকে ভাত খাওয়াবো। তো বাবা আমি শয়তান? বলে হ্যাঁ, হুজুরের তো ফর্মুলা অনুযায়ী আনতা শয়তান, আপনি শয়তান। এ কথা বলাও সারা, বমি করাও সারা, সব বের হয়ে চলে গেছে। সুতরাং আপনি কি বুঝলেন? মসজিদের শেষে যাওয়া যাবে না, আগে বের হওয়ার সুযোগ থাকবে না। এটা বিশ্বনবীর হাদিস। সুতরাং আমাদের প্রত্যেককে মসজিদে আর্লি যেতে হবে, ইনশাআল্লাহ সর্বশেষে বের হতে হবে। আজকালকার যুবকরা এই কথা মানে না, ঠিক না বে ঠিক কর? এটা কখনো করবেন না। আমি আপনাদের অনুরোধ করব, জুমার নামাজের খুতবা শোনা ওয়াজিব। জোরে বলুন কি ওয়াজিব? ঈদের নামাজের খুতবা শোনা মুস্তাহাব, সুন্নত। ওইটা না শুনলে গুনাহ হবে না, কিন্তু জুমার নামাজের খুতবা না শুনলে আপনার নামাজ অন্তঃসর শূন্য হবে। শরঈ ওযর ভিন্ন কথা। মাহে রমাদান মাস আসতেছে সামনে, আগামীকাল বা পরের দিন ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে, ঠিক না বেটি হুজুর? এইবার নবীজির আমার দ্বিতীয় নম্বর তিনি তার চরিত্র যেটা লালন করেন সেটা হলো ওয়াল ইহসান। নবীজি সবসময় ইহসান করেন, ভালো কাজ করেন, মানুষকে যা পাওনা সেটার অতিরিক্ত দিয়ে দেন। সুবহানাল্লাহ কর। 3 নম্বর ইতাইল কুরবা। নবীজি জীবনে কোনোদিন আত্মীয়তার হক নষ্ট করেন নাই। তিনি সবসময় আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করতেন, যার যে অধিকার তিনি সেটা তাকে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ঘোষণাটা কে দিলেন? এরপরে নবীজির নেতিবাচক দিক যেগুলো তিনি বর্জন করেন, ইয়ানহা আনিল ফাহশা। আল্লাহর নবী জীবনে কোনোদিন জেনা ব্যভিচারের ধারে কাছে যান নাই। সুবহানাল্লাহ কোন? আর আমাদের দেশের যে নেতাগুলি আছে তাদের সাথে জেনার সম্পর্ক আছে না নাই? একটু জোরে কোন? তা যদি আবার চলচ্চিত্র জগতের কোনো শিল্পী হয় সেগুলোর কোনো খবর আছে নাকি? জোরে কোন আছে নাকি? এই যে পত্রিকার পাতায়, নেটের ভিতরে, ইন্টারনেটে, ফেসবুক, ইউটিউবে ছড়ে গেছে বাংলাদেশের চলচ্চিত্র জগতের একটা লোক যার নাম হলো শাকিব খান। নাম শুনছেন নাকি? একের পর এক নিউজ আসতেছে, এমন কোনো আকাম বদকাম নাই, কত মেয়ের সাথে যে মাতামাতি করছে, জেনা ব্যভিচার করে শেষ করে দিয়েছে, আজকে সবগুলো বের হয়ে যায়। আর আমাদের দেশের মিডিয়াগুলি এতই তাদেরকে তালগোল করে উপরে উঠায় দেয়, আমাদের সমাজের জন্য তাদেরকে হীরকখণ্ড সোনার ছেলে হিসেবে চিহ্নিত করে। আমরা বলবো যাদের চরিত্রের খবর নাই, জেনা ব্যভিচার করে
সমাজটাকে লণ্ডভণ্ড করে দেয়, সমাজের ভিতরে অস্থিরতা ব্যাপনা, যুবকদেরকে জিনার দিকে আকৃষ্ট করে। এরা এই সমাজের হীরকখণ্ড হতে পারে না, সোনার ছেলে হতে পারে না। সোনার ছেলে হলো কোরআনওয়ালারা। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার নবীজি জীবনে জিনা ব্যভিচারের ধারে কাছেও সুবহানাল্লাহ কর কে ঘোষণা দিলেন? আমরা কি তাহলে জিনা ব্যভিচার করতে পারবো? নিজের বিবি ছাড়া অন্য কোনো পরনারীর সাথে মাতামাতি করা যাবে? আমার মা বোনদের বলবো, আপনার আপন স্বামী ছাড়া কোনো পরপুরুষের সাথে মাতামাতি করা যাবে না। পরকীয়া প্রেম ইসলামের সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। কোরআনে কারীম সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 15 নম্বর পারা 32 নম্বর আয়াত আল্লাহ বলেন, জিনা করা তো দূরের কথা, জিনার নিকটবর্তী হওয়া যাবে না। তার মানে যারা কলেজ ইউনিভার্সিটিতে তোমরা পড়াশোনা করো, কোনো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড রাখা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে কলেজ ইউনিভার্সিটিতে ছেলে মেয়ের ভিতরে জড়াজড়ি, মাখামাখি, বাকবাকুম আছে না নাই? আছে 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 না নাই? কোন কলেজ ভার্সিটিতে যে দেখবেন কোনো প্রকার সম্পর্ক নাই। একজনের বাড়ি হলো বগুড়ার, একজনের বাড়ি হলো যশোর, ঝিনাইদহ, আছে না নাই? কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির বিভিন্ন লেকের পাড়ে, গাছতলায়, বটতলায়, বিভিন্ন হোটেলে, মোটেলে, বাগানে জোড়ায় জোড়ায় বসে গেছে, হাঁটুর সাথে হাঁটু লাগাইছে, ঘাড়ের উপরে হাত দিছে। কত জায়গার সাথে কত জায়গা সেট হয়েছে আল্লাহ ভালো জানে। কথা কয় না, কথা কয় না, আছে না নাই? একজন কবি সেই দৃশ্য দেখে আবার তার ভাষায় চিত্রিত করেছে কত সুন্দর করে। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, যায় না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলা ফেরায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। প্রগতির স্লোগানে যাহা কিছু করছে, ভাদেরের কুকুরও হার মেনে যায়, ভাদেরের কুকুরও হার মেনে যায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। মান অভিমান মৃদু গান গায়, পায়রা পায়রি যেন লালা খায়। মান অভিমান মৃদু গান গায়, কবুতর পাখি যেন লালা খায়। ইবলিস ডেকে হেসে বলতে থাকে, ইবলিসকে, ইবলিসকে, ইবলিস ডেকে হেসে বলতে থাকে, আমার প্রয়োজন রইল কোথায়, আমার প্রয়োজন রইল কোথায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, যায় না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলা ফেরায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। কবির কথা ঠিক আছে? এ কবির কথা ঠিক আছে? আমরা আজকে বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাবো, বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন মহিলা মানুষ, বাংলাদেশের শিক্ষামন্ত্রী মহিলা, স্পিকার সাহেবা মরিয়ম মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, সংসদের উপনেতা মহিলা, অসংখ্য মন্ত্রী এমপি তারা মহিলা। সেই দেশে নারী ধর্ষিত হবে, নারী নির্যাতিত হবে, নারী বেলেল্লাপনার শিকার হবে, লালসার শিকার হবে। এটা আমরা মেনে নিতে পারি না। আর এই সমস্ত নারী নির্যাতনের, ধর্ষণের, জিনা ব্যভিচারের একটাই মাত্র কারণ, নারীদের বেপরদা। পর্দা আছে জানালায়, পর্দা আছে দরজায়, পর্দা নাই নারীর গায়ে। ঠিক না ঠিক?
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবো, সামনে যে সিটিং হবে সংসদের, সেখানে কোরআন ভিত্তিক ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই কোরআনের আয়াত দিয়া বাংলাদেশে পর্দা প্রথা ফরজ করে দিতে হবে, দিতে হবে, দিতে হবে। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে, নারে তাকবীর। কষ্ট পাইলেন? পর্দা ছাড়া এদেশ থেকে জেনা উঠানো যাবে না। আজকে এই গরম সময়ে নারীরা রাস্তাঘাটে যখন চলাফেরা করে, মার্কেটে যখন যায়, অফিসে যখন যায়, হাটে বাজারে যায়, বিভিন্ন বাগানে মটলে যায় যখন, তখন কি তাদের শরীরে হেজাব থাকে? অধিকাংশ নারীরা পাতলা ফিনফিনা, তারা আবার 3 পিস পরতেছে। কথা বল, 3 পিস তো এখন 2 পিস হয়ে গেছে। ওড়না আর বুকে থাকে না, ওড়না থাকে গলায়। ঢাকা মহানগরী তো ওড়নায় আউট হয়ে গেছে। কথা কন, তাহলে কয় পিস হলো? এখন 2 পিস আছে, আবার কয়েকদিন পর কবিতে লাগবে না, 1টা পিস হলেই হবে। আবার কিছুদিন হয়তো আসতে পারে যে 9 পিস, 1টাও লাগবে না। আছে না নাই কর? মা বোনদের বলবো, ওই পৃথিবীতে আপনি শ্রেষ্ঠ সম্পদ। রাসূল বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারাতুস সালিহা। এই পৃথিবীর সবগুলি সম্পদ, এই সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন সতী সাধী, একজন অবলা সরলা সালেহা নেককারিনী পর্দানশীল মেয়ে। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং মা বোনদের বলবো, পর্দায় থাকলে আঁটো সাঁটো পাতলা ফিনফিনা পোশাক পরলে আপনার মর্যাদা মাটির সাথে মিশে যায়। শয়তান আপনাকে ফাঁদ হিসেবে ব্যবহার করে। সুতরাং জেনা ব্যভিচারের পথ বন্ধ করার জন্য মহিলাদের পর্দার কোনো বিকল্প নাই। আপনারা যারা পিতা আছেন, আপনাদের মেয়েকে, আপনাদের স্ত্রীকে, আপনাদের মেয়ে মা বোনদেরকে পর্দায় রাখবেন ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে নবীজি যে সমস্ত কাজ তার জীবন থেকে ছেড়ে দেন, মুনকার, তিনি সমাজ গর্হিত যাবতীয় কাজ জীবন থেকে বিদায় দেন। সমাজ খারাপ বলে এরকম কোনো কাজ তিনি করতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সর্বশেষ যেটা আল বাগয়ে, তিনি সবসময় চরমপন্থা, জঙ্গিবাদী আচরণ, সন্ত্রাসী কার্যকলাপ থেকে তিনি সবসময় বিরত থাকতেন। এগুলোর সাথে তার দূরতম কোনো সম্পর্ক ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার নবীজির যে চরিত্র আমি বর্ণনা করলাম, এটা আমি আল্লাহর ওয়াজ। তোমরা যদি এই ওয়াজের ভিত্তিতে কাজ করতে পারো, দুনিয়া আখিরাতে তোমরা সফল হবা। জোরে বলি আল্লাহুম্মা আমিন।